नई 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 ये बातें नई है जानकारी आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी आ गई अब हमारी सीनियर की बारी। किससे कहानियां सेहत और विज्ञान की बातें रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। জীবনের কথা গোপা দে, আর সঙ্গে রয়েছেন ডক্টর রীতা ভট্টাচার্য। নমস্কার, আবার আমি এসে গেছি, ডক্টর রীতা ভট্টাচার্য। CMIGর আমি একজন এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হওয়ার সুবিধের জন্য আজ এখানে আপনাদের কাছে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবতী মনে করছি। এখানে আমরা প্রচুর কাজ করি বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে। CMIGর যে কাজ 60 বছর বা এই 60-এর ঊর্ধ্বে যারা আছে, আমরা মজা করে বলি লাইফ স্টার্টস অ্যাট 60, অর্থাৎ জীবনটা শুরুই হয় 60-এ। এই যে 60 বছর থেকে আমাদের বৃদ্ধ হওয়ার এক তকমা পাওয়া, সেই তকমা নিয়ে আমরা আনন্দের সাথে জীবনযাপন করি। আমরা 60 বছর বয়স হলে আর এক নতুন স্বাধীনতার স্বাদ পাই। কেন? আমাদের চাকরি বাকরি শেষ হয়ে যায়, ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য যারা করি তাদেরটা গুটিয়ে আমাদের উত্তরাধিকারের হাতে দিয়ে আমরা একটা ভীষণ মজার আনন্দের দিন কাটাই। জানেন তো, এখানে নানান রকম কোর্স হয় যে তাতে এই বৃদ্ধদের আবার 3 ভাগে ভাগ করা হয়: কচি বৃদ্ধ, মাঝারি বৃদ্ধ আর বৃদ্ধ বৃদ্ধ। আমি এখন এই কচি বৃদ্ধদের মধ্যে বিরাজ করছি। আর আমাদের সাথে আজ আছেন
মাননীয়া গোপা দে। উনি একজন নানান রকম স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত এবং প্রচুর কাজ করেন। অনেক নামি দামি স্বেচ্ছাসেবী সংস্থানে স্বেচ্ছায় নিজের শ্রমদান করেন এবং তাতেই উনি খুব আনন্দ পান। এইরকম এক মানুষকে আমরা পেয়ে আমরা আজ শুনবো উনি কি বলেন এই বৃদ্ধাদের নিয়ে। তো গোপাদি, আপনার কি বক্তব্য, একটু আপনার পরিচয় দিয়ে একটু বলুন বৃদ্ধাদের নিয়ে। সিএমআইজি থেকে আমরা যে বলছি। ধন্যবাদ রীতা, নমস্কার। সব সুধী মানুষজনকে জানাই আমার বসন্তের উষ্ণ অভিনন্দন। আমি একজন অবসরপ্রাপ্তা শিক্ষিকা। বর্তমানে সমাজ সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি। মনের আনন্দে এই কবিতা পাঠ, শ্রুতি নাটক এবং নানাবিধ কাজের মাঝে নিজেকে ব্যস্ত রেখেছি। আজ জীবনের এই প্রান্তে এসে পৌঁছে অনেক উপলব্ধির সঙ্গে এক নতুন সংযোজন। আমি সিনিয়র সিটিজেন। অনেক সুযোগ সুবিধা উপলব্ধি করার সাথে সাথে আমি স্বাগত জানাই আমার প্রৌঢ়ত্বকে। ঝুলিতে ভরেছি অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা। তাই তো একজন পূর্ণবয়স্ক মানুষ যিনি দীর্ঘদিন বেঁচে আছেন, তিনি অনুভূতিতে পরিপূর্ণ, নাগরিক দায়িত্ব পালন করে এসেছেন জীবন ভোর। তিনি ভালোবাসতে জানেন, কিভাবে স্বপ্ন দেখতে হয় জানেন, অন্যের ভুলকে ক্ষমা করতে জানেন। বয়স বেড়েছে বলে আখ্যা হয়তো জোটে বয়স্ক মানুষ বলে, কিন্তু আত্মা আর হৃদয় দিয়ে সে কিন্তু আজ চিরতরুণ। তিনি আজ জানেন জীবনকে কিভাবে প্রশংসা করতে হয়, অন্যদের জন্য কিভাবে বেঁচে থাকতে হয়। বুড়ো হওয়া সহজ নয়, বলিরেখা গণনার দরকার নেই। জীবনের নিজস্ব কারণে এটি একটি অনিবার্য পথ, বার্ধক্য। কবির ভাষায় বলি, আমারও ছিল রক্তের তেজ, কর্মব্যস্ত জীবন। আজকে বুড়ো হয়েছি, বসে কাটে সারাক্ষণ। সকালে থাকে না কোনো কাজ, তবুও উঠি ভোরবেলা। আমার চায়ের আবধারে ঘিন্নির লাগে জ্বালা। খোলা মাঠে দিই ৩-৪ পাক, ৭টা সাইরেনে বাড়ি ফিরি। বসার ঘরে অধীর আগ্রহে খবরের কাগজের জন্য অপেক্ষা করি। টিভির রিমোটে নেই অধিকার, তাই খবরগুলোই পড়ি বারবার। সুখী আমার ছোট্ট সংসার, ছেলে, বউ, নাতি আর গিন্নি নিয়ে পরিবার। তবু কেন যেন জীবনটা একঘেয়ে বিরক্তিকর। তবু তার মাঝেও খুঁজে নিই আনন্দ বেঁচে থাকার। তাই অভিনন্দন জানাই সেই সব মানুষ যারা আমার মতন এই বয়সে এসে পৌঁছেছি। সেই সব মানুষদের মঙ্গল কামনা করি, সেই সব মানুষদের সুস্বাস্থ্য কামনা করি। সবশেষে বলি, আপনাদেরও আমাদের আরো বেশি দরকার। ভালো থাকুন আপনারা। বাহ, কি সুন্দর বললেন, খুব ভালো লাগলো। কিন্তু এখানে তো আপনি খুব সুন্দর করে বললেন, আমাদের সমাজে, দেশে বিদেশে, সারা বিশ্বের যে একটা দৃশ্য দেখতে পাই আমরা, বৃদ্ধরা প্রচণ্ডভাবে লাঞ্ছিত হয়। কষ্ট হয় না তাতে? আমাদের তো ভীষণ কষ্ট হয়। কারণ একটা জিনিস সেদিন একটি বাচ্চা ছেলের মুখে শুনলাম, সে নাকি আবার হোয়াটসঅ্যাপে সেটা পড়েছে। সে বলছে, জানেন দিদি, এই বৃদ্ধারা সব যে থাকে বৃদ্ধাশ্রমে, তারা কারা জানেন? আপনাদের মতো পরিবারের মা বাবারা, যারা ছেলে মেয়েকে বড় করেছে, বিদেশ পাঠিয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস বানিয়েছেন। আমার তো একটা ছোট্ট দোকান, তাই দিদি আমি এই দোকান করে আমি আমার বউ, আমার মা বাবার সেবা করি। আমার দাদাও তাই, সে মাছ বিক্রি করে দিদি। কিন্তু আমরা কখনো ভাবি না, আমরা ভাবি মা বাবা, পরম গুরু, পিতা মাতা, তারা ঈশ্বর, তাদের আমরা প্রণাম করি। দিদি, আপনারা এগুলো শেখাতে পারেন না আপনাদের ছেলে মেয়েকে?
আমি একদম চুপ করে থাকলাম। সত্যি তো, আজকাল যখন ছেলেমেয়ের সাথে কথা বলতে যাই তারা বলে আমার সময় নেই। বাড়ির অন্যের সাথে যখন কথা বলতে যাই তারা তখন বলে তোমার বুড়ো হয়েছো, তুমি আজকালকার এগুলো বোঝো না। কোথায় আমি বুড়ো? আমি তো তোমাদের সাথেই খেলতে চাই, আমি তোমাদের কথাই বুঝতে চাই। কেন আমায় এরমভাবে আলাদা তকমা দিয়ে সরিয়ে রাখছো? আমরা তাই আসুন, যাদের আমাদের এই তকমায় সুসজ্জিত করছে বুড়ো বুড়ি বলে সিএমআইজি আছে, তাদের জন্যই সেখানে আমরা সবাই একসাথে হয়ে 60 থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধারা আমাদের যা ভালো লাগে, গান, কবিতা, আবৃত্তি, শ্রুতি নাটক সব করে আনন্দে আমরা দিন কাটাই। আমাদের দেখেই তো শিখবে আমাদের পরবর্তী প্রজন্ম। নমস্কার। এতক্ষণ শুনছিলেন ডক্টর রীতা ভট্টাচার্য এবং গোপাদের কাছ থেকে তাদের কিছু কথা। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি সিএমআইজি প্রয়াস।